আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে স্বাগত। লেটস কুকিং ইয়াম্মি ফুডে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি লাঞ্চে রান্না করব তেলকই। এই তেলকইটা খেয়ে আমার পরিবারের লোকজনের তো সবার খুব ভালো লাগছে এবং আমার বাসায় অতিথি আসছিল, তাদেরকে আমি এটা তেলকই পোলার সাথে সার্ভ করেছিলাম। তাদের এত মজা লেগেছিল যে তারা তো বলছিল জাস্ট ওয়াও একটা রেসিপি। তাই মনে করলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি এখানে বড় বড় সাইজের 4টা কই মাছ নিয়ে নিয়েছি এবং এটা ভালো করে ধুয়ে এবং এটাকে আমি মাঝখান থেকে এখানে ভালো করে এটাকে কেটে কেটে দিয়েছি যাতে এইগুলোর মধ্যে ভালোভাবে মশলা ঢোকে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমে আমি ভালো করে আগে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ভিনেগার দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে মাছে কোনো রকম ব্যাড স্মেল না আসে। এখন আমি এতে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে মাছটাকে আমি হালকা পরিমাণ ভেজে নিব। এটাকে আমি বেশি করে ভাজবো না, তাহলে মাছটা অনেক শক্ত হয়ে যায়, ড্রাই হয়ে যায়। আমি এটাকে হালকা পরিমাণে ভেজে নিব। এখন আমি একটি প্যানে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি যে খুব লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে মাছগুলোকে ভাজবো। শীতকালে বাজারে এই মাছটা খুব ওঠে এবং এই মাছটায় অনেক তেল থাকে, এই কারণে খেতেও অসম্ভব মজা হয়। দেখুন বন্ধুরা, আমি জাস্ট এরকম করে মাছটাকে হালকা করে ভেজে নেব। এবার আমি মাছটাকে তুলে নেব একটি পাত্রে। একইভাবে আমি বাকি দুটো মাছটাকেও ভেজে নিচ্ছি একদম হালকাভাবে। মাছটাকে বেশি লাল একদমই করা যাবে না, তাহলে মাছটা খেতে ড্রাই হয়ে গেলে সেটা অতটা মজা লাগবে না। দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি এইভাবে সামান্য ভেজে নিয়েছি। এবার আমি ভেজে রাখা সেই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 3টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এই পেঁয়াজগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব। আপনারা কম বেশি সবাই বাসায় এই রান্না করেছেন, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখুন কতটা ইয়াম্মি লাগে। এখানে আমি আদা রসুন জিরা পেস্ট এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে আমরা বাসায় সবাই কম বেশি রান্না করতে সবাই জানি, কিন্তু আমি একটা রেস্টুরেন্টের বড় শেফের কাছ থেকে একটা কোর্স করে নিয়েছিলাম। সেই কোর্সটা করার জন্য
যে রান্নাগুলোর মধ্যে যে স্বাদটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, কী জিনিসগুলা ব্যবহার করলে রান্নার স্বাদটা আরও বৃদ্ধি পাবে, সেই খুঁটিনাটি ভুলগুলো আরও ঠিক হয়ে গিয়েছে। তো যাই হোক না কেন, এ পর্যায়ে এবার আমি লবণ দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এবার পানি অ্যাড করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনাটা তুলে এখানে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে এবার আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটাকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কুচি কুচি করে নিয়ে নিতে পারেন। আমার বাসাটা একদম রোড সাইডে, তো এই কারণে অনেক শব্দ আসতে পারে, তাতে আপনারা বিরক্ত হবেন না প্লিজ। এবার আমি এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা এখানে স্বাদ মতো কম বেশি করতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে সে মরিচটাকে ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে মশলাটাকে ঢেকে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে দিব। আমি এবার মাছগুলাকে সব দিয়ে দিয়েছি এবং মাছগুলাকে আমি একটু উল্টিয়ে দিব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে এবার আমি ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণ জিরা দিয়ে জিরাটাকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, মাছটা প্রায় আমার হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আমার কাছে লেবুর রস নাই, আপনি যদি লেবু থাকে বা ঘরে, তাহলে আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করবেন। এরপর আমি এখানে ধনের পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এটা খেতে এতটা ইয়াম্মি লাগে, আমি তো মনে করতাম মনে হয় এটা সাদা ভাতের সাথেই জমে যায়,
কিন্তু এটা যে সাদা পোলাওর সাথেও খেতে প্রচণ্ড পরিমাণ ইয়াম্মি লাগে, সেটা আমি অতিথিদের জন্য না করলে আমি বুঝতামই না যে এটা পোলাওর সাথে খেতেও অনেক মজা লাগে। এখন আমি ভেজে রাখা জিরে গুঁড়োটা ছিটিয়ে দিলাম একদম লাস্টে। রান্নাটা আমার প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। এই মাছটাকে আমি এবার হালকাভাবে আবার উল্টিয়ে দিব, যাতে এই জিরা গুঁড়াটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আমার অতিথিরা তো গেস্টরা তো আবার বলছে যে ভাবি এই রান্নাটা কিন্তু আবার একদিন করে খাওয়াতে হবে, এত মজা লাগছে খেতে আর কি বলবো। তো বলছি ঠিক আছে, অবশ্যই। আমি জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কি সুন্দর যে গন্ধ বের হয়েছে, কি আর বলবো বন্ধুরা। তো আমার রান্নাটা এই পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। আমি এবার সার্ভ করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, কি অসম্ভব মজাদার একটি রেসিপি। প্লিজ প্লিজ আপনারা বাসায় ট্রাই করে দেখুন, এবং কতটা ইয়াম্মি, কতটা সুস্বাদু লাগে এই রেসিপিটা। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতন এই পর্যায়ে আল্লাহ হাফেজ।